1971 সাল। একটু কল্পনা করুন সেই সময়টাকে। ঢাকার রাস্তায় মানুষের লাশের পর লাশ, গ্রামের পর গ্রাম পুড়ছে। মায়েরা তাদের সন্তানদের লাশ কোলে নিয়ে কাঁদছে। বীরাঙ্গনারা তাদের ইজ্জত হারিয়ে মুমূর্ষ অবস্থায় ঘোরাঘুরি করছে। ডাক্তার, শিক্ষক, কবি, প্রকৌশলী, বাংলার সেরা সন্তানদের চোখ বেঁধে নিয়ে গিয়ে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে। 9 মাসে 30 লক্ষ মানুষের জীবন। এই সময়ে কোথায় ছিল জামায়াতে ইসলামী? 1947 সালে দেশ ভাগের পর জামায়াত ভাগ হয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্তানে মানে আজকের বাংলাদেশে যে শাখাটা তৈরি হলো তার সাধারণ সম্পাদক হলেন গোলাম আজম। আর এবার সেই পরিবর্তনটা দেখুন। যে দলটা একদিন বলেছিল জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান বানানো ঠিক নয়, সে দলটাই 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে বড় সহযোগী হয়ে গেল। পাকিস্তানি জাতীয়তাবাদের সবচেয়ে বড় রক্ষক হয়ে উঠল। জামায়াত আর তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, তারা গঠন করল আল বদর বাহিনী, আল শামস বাহিনী। পাকিস্তানি সেনাবাহিনীকে পথ দেখালো। গ্রামের পর গ্রাম মুক্তিযোদ্ধাদের খোঁজ দিল। আর মুক্তিযুদ্ধের একদম শেষ দিনগুলোতে 14 ও 15 ডিসেম্বর 1971 যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেছে, ঠিক তখনই আলবদর বাহিনী চোখ বেঁধে তুলে নিয়ে গেল বাংলার সেরা বুদ্ধিজীবীদের। ডাক্তার, অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, এরা ছিলেন স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের মিরপুর আর রায়ের বাজারে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড শুধু যুদ্ধ অপরাধ ছিল না, এটা ছিল পরিকল্পিত জাতি ধ্বংসের চেষ্টা, একটা নতুন দেশকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্র। এখন শুধু মতামত নয়, সরকারি নথি দেখুন। 1972 সালের 24 জানুয়ারি পাশ হওয়া দালাল আইনের সরকারি গেজেটে গোলাম আজমের নাম ছিল 11 নম্বরে। মানে বাংলাদেশ রাষ্ট্র নিজেই রাষ্ট্রীয় কাগজে তাকে কোলাবোরেটর চিহ্নিত করেছিল। এই ভিত্তিতে 1973 সালে 18 এপ্রিল সরকার তার নাগরিকত্ব বাতিল করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে উঠে আসে আরও কঠিন সত্য। তখনকার ছাত্রসংঘের সভাপতি মতিউর রহমান নিজামী ছিলেন আলবদর বাহিনী গঠনের মূল হোতা। তিনি পরে জামায়াতের আমির হন। 2016 সালে তার ফাঁসি হয়। আলী আহসান মুজাহিদ আলবদরের দ্বিতীয় প্রধান, পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল। 2015 সালে তারও ফাঁসি হয়। এই সংখ্যাটা একবার মাথায় রাখুন। জামায়াতের শীর্ষ নেতৃত্বের অন্তত 5 জন যুদ্ধা অপরাধীদের দায়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন পেয়েছেন। তার মধ্যে একজন ছিলেন দলের আমির, একজন সেক্রেটারি জেনারেল। একটা পরিবারের যদি 5 জন বড় সদস্য একই ধরনের অপরাধে দণ্ডিত হন, আপনি কি বলবেন এটা 5টা আলাদা আলাদা ভুল, নাকি বলবেন পরিবারটার নিজেরই একটা গভীর সমস্যা আছে? কিন্তু সবচেয়ে বড় রহস্যটা এখনো বলিনি।